নমস্কার, সঙ্গীত সাধনা পর্বের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের এই ভিডিওটিতে আমি অলংকার নিয়ে কিছু বলবো। মানে আমি অলংকার করে দেখাবো, মানে একটি অলংকারকে আমরা বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করতে পারি। কিভাবে প্র্যাকটিস করতে পারি সেগুলোই আমি আপনাদের আজকে করে দেখাবো। হয়তো সবটা করে দেখাতে পারবো না, কারণ ভিডিওটি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তাই জন্য যতটুকু আজকে আমি পারবো ততটুকুই আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে অলংকারটি দিয়ে আমরা শুরু করব সেটি তাহলে করছি। তো আজকে আমি অলংকারগুলি করার জন্য তানপুরা এবং তবলা ব্যবহার করছি। আপনারা চাইলে তবলাটাকে প্রথমে বাদ দিতেও পারেন, কিন্তু আমি বলবো তানপুরা এবং তবলা দুটোতেই প্র্যাকটিস করলে আমাদের সুর এবং তাল দুটোই কিন্তু একসাথে প্র্যাকটিস হবে। তো আপনারা যে কোনো অ্যাপ থেকে সেটি করতেই পারেন। এখন অনেক অ্যাপ আছে, আমাদের নেটে অ্যাভেলেবেল আছে, অনেক অ্যাপ, প্রচুর অ্যাপ আছে। আমি কোনো অ্যাপের নাম নিচ্ছি না। তো আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো কোনো একটি অ্যাপের মাধ্যমে এই তবলা এবং তানপুরাটা ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। সবার আগে যে অলংকারটি দিয়ে আমরা আমাদের এই অলংকার প্র্যাকটিস সেশনটা শুরু করব সেটি তাহলে করছি। এই অলংকারটি কিন্তু বা এইভাবে কিন্তু আমি যখন গান প্র্যাকটিস করি তখন কিন্তু এগুলি দিয়ে আমি শুরু করি। তো আপনারাও সেটা করবেন। সারেগামা পাধানিসা, এটিকেই আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করব। তো সবার আগে আমরা একদম স্লোতে প্র্যাকটিস করব, একদম স্লো। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আবার গাইছি, আপনারাও আমার সঙ্গে করুন, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবারে আমরা এটাকে আকার দিয়ে প্র্যাকটিস করব। আ আ আ আরেকবার করছি। আ আ আ এবারে এই যে সারেগামা পাধানিসাটা আমরা স্লোতে গাইলাম, এবার একটু ফাস্ট করব, একটু ফাস্ট করে আমরা গাইবো। সারেগামা পাধানিসা সা রে গা পা মা গা রে সা। সারেগামা পাধানিসা সা রে গা পা মা গা রে সা। সারেগামা পাধানিসা সা রে গা পা মা গা রে সা। সারেগামা পাধানিসা সা
তো আপনাদের আগের ভিডিওগুলিতেও বলেছিলাম। তো কীভাবে স্ট্যান্ডিং নোটগুলো প্র্যাকটিস করবো আমি অল্প একটু দেখাচ্ছি, কারণ খুব বেশি দেখাতে গেলে আবার ভিডিওটি বড় হয়ে যাবে। তো কীভাবে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করতে হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এভাবে যার যতক্ষণ দম আছে আপনারা সেই অনুযায়ী এটাকে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আমাদের দম বাড়বে। আমি এই সারেগামা পাধানিসাটাকে যে যে পদ্ধতিতে যেমন ভাবে বললাম আপনারা ঠিক সেইভাবে প্র্যাকটিস করবেন। আশা করছি আপনাদের এটি উপকারে আসবে। তো এবার আরেকটি পদ্ধতি সম্পর্কে বলছি, সেটি হলো একদমে এই সারেগামা পাধানিসাটাকে করে আসতে হবে। যতবার পারবেন একদম রেখে আপনাদের অবরোহণ আরোহণটা মানে যেতে হবে এবং ব্যাক করে আসতে হবে। কিভাবে করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সারেগামা পাধানিসা সা নি ধা পা মা গা রে সা, সারেগামা পাধানিসা সা নি ধা পা মা গা রে সা। এইভাবে একদমে যে যতবার এটাকে প্র্যাকটিস করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের দম বাড়বে। এবার আমি আকারটা করে দেখাচ্ছি। তো আমি এতক্ষণ যেগুলো দেখালাম এই যে সারেগামা পাধানিসা, কিভাবে বিভিন্ন রকমভাবে এটিকে আমরা প্র্যাকটিস করব, আপনারা ঠিক সেইভাবে প্রতিদিন যদি প্র্যাকটিস করেন আশা করছি আপনারা খুব সহজে শিখতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। আবার অন্য একটি ভিডিওতে আরও কিছু অলংকার নিয়ে আসবো, কিভাবে গাইতে হবে কিভাবে করতে হবে সব কিছু বলবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি অন্য ভিডিওতে সবার সাথে দেখা হবে। নমস্কার।